মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমাকে যদি আমি একটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করা শিখাই দিই তাহলে বিষয়টা অনেক দারুণ হয়ে যায় না? তো চলো শুরু করা যাক। দিস ইজ ডে 5। ইনভার্স ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটা ছোট্ট ট্রিক মনে রাখতে পারি, সেটা হচ্ছে যদি তোমার ফাংশনটা এই টাইপের দেয়া থাকে, এটা কি টাইপ ভাইয়া? ভগ্নাংশ বা ফ্র্যাকশন, যেখানে চলক বা ভ্যারিয়েবলের পাওয়ার 1, খেয়াল রাখবা পাওয়ার 2 3 থাকলে এই ট্রিকটা সবসময় কাজ করে না, সো কেয়ারফুল থাকবা যে এই ফরম্যাটেই আছে। এখন কথা হচ্ছে এই ফরম্যাটটাই কেন শিখবো আমি? কারণ এই ফরম্যাটেই তোমার কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন রেয়ারলি আসে, ঠিক আছে? সো দেখো, এবং এটা জেনারেল ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো এটা একটু খেয়াল রাখবা। তো একটা ফাংশনের যদি এরকম দেয়া থাকে ax + b cx + d, অর্থাৎ উপরে নিচে চলক আছে এবং এটা চলকগুলোর পাওয়ার 1, সেক্ষেত্রে এটার ইনভার্স ফাংশনের ভ্যালুটা কি হবে দেখো। এখানে কিন্তু দেখো জাস্ট আমার এই যে d আর এই যে a, অর্থাৎ উপরে যে চলকের সহগটা আছে বা কোএফিসিয়েন্ট আছে সেটা, এবং নিচে ধ্রুবপদ বা কনস্ট্যান্ট টার্ম যেটা আছে সেটা, ওই দুইজন ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ এই d টা যাবে উপরে, a টা আসবে নিচে, জাস্ট এদের চিহ্নটা চেঞ্জ হবে। কিরকম চিহ্ন চেঞ্জ? যেমন দেখো, d যদি নিচে প্লাস থাকে তাহলে উপরে গেলে সে হয়ে যাবে মাইনাস, a যেহেতু এখানে প্লাস আছে সে নিচে আসলে হয়ে যাবে মাইনাস, এতটুকুই চেঞ্জ হবে। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। এখানে আমরা কি করব, ফার্স্টে দেখো আমরা এখানে এই যে উপরে x এর সহগ কত আছে +1 আর নিচে ধ্রুবপদও আছে +1, সো এই দুইটা পদ ইন্টারচেঞ্জ হবে এবং চিহ্নগুলো মাইনাস হবে, অর্থাৎ এই উপরের +1 নিচে এসে চলে হয়ে যাবে -1, নিচের +1 উপরে গিয়ে হয়ে যাবে -1, আর এখানে বাকি যা আছে মানে x এর জায়গায় থাকবে, এবং এরপরে -3 আর নিচে 2x, এই দুইটা চেঞ্জ হবে না, অর্থাৎ উপরে x এর সহগ আর নিচে ধ্রুবপদ এদের মধ্যে ইন্টারচেঞ্জটা হবে এবং চিহ্নটা চেঞ্জ করে দিবা, প্লাস হলে মাইনাস করে দিবা, মাইনাস হলে প্লাস করে দিবা। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি কি? এটা আমরা পাচ্ছি -x - 3 ডিভাইডেড বাই 2x - 1। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন, এটা হচ্ছে আমাদের ভাইয়া ইনভার্স ফাংশন। এখন সো এখানে আমাদের চাইছে f অফ ইনভার্স -2 এর ভ্যালু, সেটা যেহেতু f অফ ইনভার্স x, তাহলে ইনভার্স -2 এর ভ্যালু কি হবে? আমরা জাস্ট এখানে চলকের জায়গায় -2 বসাই দিব। সো এখানে আছে -x, সো -2 -3, 2 এখানে -2 -1, সেটা যদি আমরা হিসাব করি কত আসে? 1/5 আসে, তাই না? উপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, +2, হ্যাঁ -1, আর নিচে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 1/5, তাহলে এটা আনসার হবে আমাদের গ নাম্বার। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। যেমন এখানে আমাদের ফাংশনটা আমি তোমাদের জন্য একটু লিখে দিই। এখানে f of x সমান বলা আছে 4x - 9 ডিভাইডেড বাই x - 2। তাহলে ইনভার্স ফাংশনটা আমরা কি করব দেখো, ভেরি সিম্পল, নিচের -2টা উপরে x এর কাছে চলে যাবে, তাই না? কিন্তু -2 এর চিহ্ন চেঞ্জ হবে, তাহলে -2 উপরে গেলে হয়ে যাবে +2x, হ্যাঁ? আর এখানে -9 আর এই x, এগুলো চেঞ্জ হবে না। তারপর x এর সহগ কত? +4, তাহলে +4টা নিচে চলে আসবে কি আকারে? -4 আকারে। এই হলো তোমার ইনভার্স ফাংশন। এখন ভাইয়া আমাদের কাছে চাইছে 3 এর ভ্যালু, তাই না? তাহলে f অফ ইনভার্স 3 এর ভ্যালু কত হবে? জাস্ট x এর জায়গায় 3 বসায় দিব আমরা, তাই না? তাহলে এটা কত আসে? -1, আর উপরে আসে কত? 3 দুগুণা 6, তাহলে 6 থেকে 9 গেলে থাকে হচ্ছে -3, তাহলে আনসার হচ্ছে আমাদের +3, আনসার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। সো এই হচ্ছে আমাদের ট্রিকটা।